গোসল করা, এই নদীর মাছ ধরা, সবটাই এই নদী নিয়েই মোটামুটি আমরা চলে আসে। যে আমরা তো উপকূল এলাকার মানুষ, এই নদী নির্ভর জীবনযাত্রা বার্ষিক কর্তৃক আয়োজিত ছাড়া আমার বয়স 55 সামথিং। তো এর আগে আমি কখনো দেখিনি যে কোনো এনজিও, মানে আমাদের এই উপকূল এলাকায় বহুত এনজিও কাজ করে, জীবন নিয়ে কল্পনাই করা যায়। কবির ভাষায় বলতে গেলে যেমন কবি মাইকেল মধুসূদন কপোতাক্ষ নদ নিয়ে সনেট রচনা করেছিল, এবং সেই কপোতাক্ষ নদ আমাদের এক পাশে। এই যে জোড়াগুলা, এগুলা ব্যবহার করা হচ্ছে। আমরা যে পান খাই, মায়েরা বা বাবারা পান খায়, এই জোড়া এই আছে। পানি সংখ্যা আছে, পূজার কাজে, বিবাহের কাজে পানি সংখ্যা লাগে। দেখ অনেকগুলো সামগ্রী আরও আছে, এবং এই যে ফুলপট নদীর, এবং আমরা একটি প্রদর্শন আছে ওপাশে বিভিন্ন জায়গার জল, নদীর পানি, কতক্ষ নদী, খোলপেটের পানি, খোলপট নদীর মাটি, খোলপট নদীর মানে এমন জীবনযাত্রা আমাদের বারবার প্রয়োজন। মানে বাস করতে মাঝখানে 3টা দিতে হয়, মোট 5টা দেওয়ার পরে এবার বেঁধে দিয়ে ওষুধের উপরে বাড়িতে কিছু না কিছু প্রশিক্ষণ প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশে একমাত্র এই উপকূলীয় অঞ্চলে নদী নির্ভর জীবনযাত্রার কোনো প্রশিক্ষণ নাই। অভিজ্ঞতা থেকে সব কিছু নদী থেকে সম্পদ আহরণ এবং তার সুষ্ঠু ব্যবহার তারা নিজেরাই। দেখেন দেখেন আমার গাছগুলো দেখেন, খালি দেখেন। মহিলারা আমাদের এখানে যে মহিলারা মানে এই নদীতে মাছ ধরে বা রেণুপোনা মারে, বা তারপরে শামুক খোঁটে, আরও বিভিন্ন মানে ইয়ে করে, তাতে করে তাদের জীবন জীবিকা আমাদের এই বাদ থাকবে না না, ওরা তো 2-1টার নাম দিন, সব তো নদীর পানি খালে। যেমন নদীতে যারা মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে নিজের জীবিকা নির্বাহ করে, সেই মাছ বাজারে বিক্রি করে, নদীতে পোনা মেরে তাদের জীবিকা নির্বাহ করে, নদী থেকে কাঠ, আর্থিক সচ্ছলতা, একটু আয়ের পথ বের করতে পারে, যে খরচটা কম লাগবে, কাঠটা পুড়িয়ে নিজেদের একটা আর্থিক সচ্ছলতা কমানোর একটা নিজেদের আছে। যেমন তারপর নদীতে শামুক খোটে, ঝিনুক কলকাতা। আপনি যে এখন বর্তমান যে আছে মানে এলভেস্টার আছে, এতে কিন্তু ব্যাপক গরম লাগে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে কিন্তু অনেক ছিল, মানে কম ছিল। এখন বর্তমান দেখেন যে মানুষের হঠাৎ করে স্ট্রোক এইগুলো হচ্ছে। যদি আমাদের যদি মানে গোলপাতার বার্ষিককে দেখছিলাম যে একসময় আমাদের এলাকায় মানে ইয়ে টিম করে, হ্যাঁ, আমাদের সবাই সেখানে, আমি মানে সভাপতি হিসেবে ছিলাম, সেখানে আমরা এলাকার স্তরে অনেকে এই গাছ আমরা মানে লাগাইছিলাম। বিশেষ করে এর একটা আরেকটা উপকৃতা, যে যদি ঝড় হয় কি বিশাল যদি তুফান আসে, কিন্তু কিন্তু এত প্রকার মানে বিশাল মানে প্রোটেক্ট করতে সক্ষম। মানুষের নদীকেন্দ্রিক সাংস্কৃতিক জীবিকা ও সংগ্রামের বিভিন্ন চিত্র আজকে এই মেলার মাধ্যমে উঠে এসেছে। এখানে মেলার মাধ্যমে নদীর পানি, মাটি, বালি, কাঁকড়া, মাছ, এই মাছ ধরার উপকরণ, তারপরে নদীর চরের যে লবণাক্ত গাছ, এই গাছের চারারও একটা প্রদর্শনী, সব মিলায়ে এখানে আজকে উপকূল অঞ্চলের যে মানুষের জীবন টিকে আছে, জীবনকে কেন্দ্র করেই এই মেলায় সব কিছু উপস্থাপন হয়েছে। এলাকার মানুষ কিভাবে এই নদীকে
নদীর ভিতরে আমরা তাকাইলে শুধু দেখি পানি, কিন্তু এই পানি থেকে যে আমাদের জীবন রক্ষা পায়, আমরা বেঁচে থাকি, এর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে নদীর ভিতর থেকে আমরা জীবন নির্বাহ করতে যে জিনিসগুলো ব্যবহার করি, এটা দিয়ে আমরা মাছ ধরি, কাঁকড়া ধরি, আমাদের চেষ্টা করেছি এই জিনিসগুলোকে একত্রে করে আপনাদেরকে এটা তুলে ধরার জন্য।